সরকার প্রতিশ্রুতি অনুসারে শ্রমিকদের কল্যাণে ঘোষিত কর্মপরিকল্পনার সবগুলোই ধাপে ধাপে বাস্তবায়ন করছেন। দায়িত্ব গ্রহণের মাত্র 2 মাসের মধ্যে সরকারি মালিকানাধীন বন্ধ চিনি কল, রেশম, পাট ও শিল্প কলকারখানা চালু করে কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরের 6 মাসের মধ্যে পর্যায়ক্রমে 6টি পাট কল চালু করার চিন্তা ভাবনা রয়েছে। সম্মানিত মালিক ও শ্রমিক প্রতিনিধিবৃন্দ, শ্রমিক ও মালিক পারস্পরিক আস্থা সম্পর্ক, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি টেকসই শিল্প উন্নয়ন ও সুরক্ষিত কর্মসংস্থান দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শ্রম খাতে শিল্প সম্পর্ক বজায় রাখা ও শ্রমিক মালিকের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ট্রেড ইউনিয়নের কার্যক্রমকে উৎসাহ প্রদান করতে এই সরকার সচেষ্ট। কোনোভাবেই এই অধিকারকে উপেক্ষা করার কোনো সুযোগ নাই। কোনো স্বার্থান্বেষী পক্ষের প্ররোচনায় শ্রম অসন্তোষের মতো কোনো বিষয়ে যেন শ্রমিক ভাইরা জড়িয়ে না পড়েন, সে বিষয়ে সকলকে সচেতন থাকার পাশাপাশি দায়িত্বশীল আচরণ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই বাংলাদেশ শ্রম সংশোধন আইন 2026 পাশ করেছে। এটা আন্তর্জাতিক শ্রম মান অনুসরণপূর্বক শ্রমিকদের অধিকার আরও সুসংগত ও সুরক্ষিত করা হয়েছে। এছাড়া শ্রম মান নিশ্চিত করতে বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO 39টি কনভেনশন ও একটি প্রোটোকল অনুস্বাক্ষর করেছে। শ্রমিক ভাই ও বোনেরা, পুরুষ শ্রমিকের পাশাপাশি নারী শ্রমিকদের মর্যাদা ও অধিকার রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাদের নিরাপত্তা, সম্মান, অধিকার, শোভন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। মাতৃত্বকালীন ছুটি, সমকাজের সমান মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টির মাধ্যমে একটি মানবিক কর্মসংস্কৃতি গড়ে তোলা জরুরি। আমি আশা করি শ্রম খাতে সরকারের গৃহীত কার্যক্রম ও নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল মহল অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এবং তা বাস্তবায়ন নিশ্চিত করবেন। সম্মানিত উপস্থিতি, আজ মিরপুরের রূপনগরের কেমিক্যাল গোডাউনে অগ্নি দুর্ঘটনায় নিহত 13 জন শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আমি এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা চাই আর কোনো এরূপ দুর্ঘটনায় যেন কোনো শ্রমিক ভাই বোনদের প্রাণ না যায়, কোনো পরিবার যেন সহায় সম্বলহীন হয়ে অসহায় অবস্থায় না পড়ে। এজন্য কলকারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনা রোধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে সমন্বিত পরিদর্শনের গুরুত্ব অপরিসীম। এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরসমূহ এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন, BGMEA ও BKMEA সহ সংশ্লিষ্ট কারখানা মালিকগণকে চিহ্নিত ত্রুটিসমূহ সংশোধনের উদ্যোগ গ্রহণের সার্বিক কমপ্লায়েন্স নিশ্চিত করতে একযোগে কাজ করতে হবে। সম্মানিত সুধী, আজকের দিবসের প্রতিপাদ্য সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে সবার নবপ্রভাত এক দূরদর্শী ও অনুপ্রেরণামূলক বার্তা বহন করছে, যা শ্রমিকের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য, উৎপাদনশীলতা এবং জাতীয় নতুন সম্ভাবনা ও
ও অর্থনৈতিক সমৃদ্ধিকে একই সূত্রে গেঁথেছে। আমি আশা করি শ্রমিকের কর্মঠ হাতে সম্মিলিত শক্তিতেই উদ্ভাসিত হবে প্রতীক্ষিত নতুন প্রভাত, যার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক, মানবিক ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ করা সম্ভব হবে। আসুন শ্রমিক, মালিক, সরকার ও সংশ্লিষ্ট অংশীজনের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে শ্রমিকের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করে একটি সুষম টেকসই রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা আত্মনিয়োগ করি। মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস 2026 উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তরসমূহের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিশ্বের সকল শ্রমজীবী মানুষের কল্যাণ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।